আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা, ক্রোম ব্রাউজার এমন একটি অ্যাপস, সেই অ্যাপসটি পৃথিবীর প্রত্যেক মানুষ ইউজ করেন। এই অ্যাপসটি প্রত্যেক মোবাইলে আগে থেকে ডাউনলোড করা থাকে। আপনি কি জানেন এই অ্যাপসে অনেক হিডেন সেটিংস রয়েছে যেগুলা আপনি না করলে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। বুঝতেই পারছেন কি ভয়ানক একটি বিষয়। আপনি যদি এই সেটিংসটি করে না রাখেন তাহলে আপনি নানান ধরনের সমস্যার সম্মুখীন হবেন। সো চলুন আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব যে আপনারা যদি এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথেই থাকবেন। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। সো বন্ধুরা, আমরা চলে আসলাম স্ক্রিনে আসার পর আমরা এখান থেকে চলে যাব আমাদের প্রত্যেকের মোবাইলে থাকে যে ক্রোম ব্রাউজার আছে, সেই ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা এখান থেকে থ্রি ডট যে আইকন আছে সেই আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পর আমরা এখান থেকে সাইড সেটিং যে অপশন আছে সেই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পরে দেখেন যে থার্ড পার্টি কুকিং যে অপশন আছে সেই অপশনে ক্লিক করব। সেই অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে এটা ব্লক করে দেবেন। 3 নম্বরের যে অপশন আছে সেই অপশনে ক্লিক করবেন, ক্লিক করে ব্লক করে দেবেন। অর্থাৎ এখন ব্লক করার কারণ হচ্ছে আপনার সবকিছু থার্ড পার্টি সবকিছু ব্লক থাকতে হবে। দেন আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব। এখান থেকে আমরা 3 নম্বরের যে অপশন আছে পপ আপ, এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর যদি এই অপশনটি আপনাদের অন থাকে তাহলে আপনারা সিম্পলি এই অপশনটি অফ করে দিবেন। অফ করে দিয়ে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখান থেকে এই দেখেন যে প্রোটেক্ট কন্টেন্ট যে অপশন আছে সেই অপশনে আমরা ক্লিক করব। সেই অপশনে ক্লিক করার পর আপনার যদি এই অপশনটি চালু করে থাকে তাহলে ঠিক আছে, যদি ব্লক করে থাকে তাহলে আপনি চালু করে দিবেন, অ্যালাউ করে দিবেন। সো বন্ধুরা, এখান থেকে ব্যাক হয়ে যাব। ব্যাক হয়ে যাওয়ার পর এই দেখেন যে থার্ড পার্টি সিঙ্গিং যে অপশন আছে সেই অপশনে ক্লিক করব। সেই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। যদি আপনার এই অপশনটি অন থাকে তাহলে এটিকে সিম্পলি অফ করে দিবেন। অফ করে দিয়ে এখান থেকে ব্যাক হয়ে যাবেন। সো বন্ধুরা, এখান থেকে আমরা একটু স্ক্রল করে যাব। স্ক্রল করার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিঙ্গিং যে অপশন আছে সেই অপশনে ক্লিক করব। এই অপশনে যদি আপনার এই অপশনটি অন করা থাকে তাহলে সিম্পলি এটিকে অফ করে দেবেন। এটিকে অফ করে দিলে আপনার যে ব্যাকগ্রাউন্ড যে সিঙ্গিংটা চালু আছে, যদি অফ না করেন তাহলে ব্যাকগ্রাউন্ড সিঙ্গিংটা অলরেডি সবসময় চালু থাকে। সো সেক্ষেত্রে আপনার অনেক অসুবিধা হতে পারে। সো এটাকে অফ করে রাখাই সবচেয়ে বেটার।